ভাবছিলাম লং ভিডিও দিয়ে ভাইরাল হব। আপনারা যদি পাশে থাকেন তাহলে অবশ্যই ভাইরাল হতে পারবো। আসসালামু আলাইকুম, চলে আসলাম খুব সুন্দর একটা ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে চিংড়ি মাছের একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে চিংড়ি মাছ রান্না করি সেটাই দেখাবো। খুব সুন্দর একটা কচি লাউ বাজার থেকে নিয়ে আসছে। তো সেটা আজকে আমি লাউ চিংড়ি রান্না করব। আসলে লাউ চিংড়ি আমার পছন্দ, ওহি তেমন একটা পছন্দ করে না। আর এগুলো হচ্ছে গলদা চিংড়ি, খুব বড় বড় চিংড়ি মাছ। সে হচ্ছে মানে চিংড়ি মাছ খাবে, বাট লাউ খাবে না। তবে লাউ কিন্তু অনেক ভালো সুস্বাদু একটা সবজি। এটা হচ্ছে আমাদের নবীজি অনেক পছন্দ করতো, নবীজির প্রিয় খাবার লাউ। তো আমিও লাউ পছন্দ করি। আসলে শীতের দিন লাউ মানুষ তেমন একটা খায় না, গরমের দিন লাউ বেশি খায়, কারণ লাউ খেলে হচ্ছে পেট ঠান্ডা থাকে, যার জন্য অনেকেই লাউ হচ্ছে গরমের সময় পছন্দ করে। বাট আমি সব সময় মোটামুটি পছন্দ করি, সব সময় একটু একটু করে খাওয়ার চেষ্টা করি। তো এখানে লাউগুলা কেটে নিয়েছি, সবগুলা মশলা এখানে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে রাখছি। সব ধরনের মশলা মানে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ, তারপরে একটু আদা রসুন পেস্ট, সবগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে একটা কড়াই এখন চুলার মধ্যে বসিয়ে দিলাম। এখন রান্নার প্রসেসিং শুরু করে দিব। তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। মানে আমি হচ্ছে একটা পাতিলের মধ্যে আজকে রান্না করব লাউ চিংড়িটা। পাতিলের মধ্যে রান্না করতে আমার কাছে একটু ভালো লাগে, নাড়াচাড়া করতেও ভালো হয়, যার জন্য। তো এখানে তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ, তারপরে হচ্ছে দিয়ে দিলাম কাঁচামরিচ, তারপরে সবগুলো মশলা এখানে অ্যাড করে দিলাম। তো সবগুলো মশলা অ্যাড করা দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে দিব। আসলে লং ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এখানে বড় বড় চিংড়িগুলো আমি আর ফিস করে নিই, একদম বড় আস্ত রেখেই হচ্ছে এগুলা এখন একটু মশলার মধ্যে কষিয়ে নিলাম নাড়াচাড়া দিয়ে। তারপরে হচ্ছে এখানে আবার আমি লাউটা অ্যাড করে দেবো। এইটা একটু বলক চলে আসলেই লাউটা অ্যাড করে দেবো। তো একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে হচ্ছে সামান্য পরিমাণে পানি দিয়ে এটা কষিয়ে নিব। কষে নিলে চিংড়ি মাছটা এখানে মোটামুটিভাবে হয়ে যাবে। আসলে চিংড়ি মাছ তো মানে নরম মাছ, এটা যেভাবে রান্না করেন সেভাবে খেতে ভালো লাগে। এখানে একটু কষিয়ে না নিলেও হয়, এটা যেহেতু আবার লাউয়ের থেকেও কিন্তু অনেক পানি ওঠে, ওঠা থেকেও কিন্তু মানে চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে যায় খুব সুন্দর মতো। তো এখানে আমি সবগুলো লাউ অ্যাড করে দিলাম, তারপর একটা ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে একটুখানি ভাপের মধ্যে কিছুক্ষণ রেখে দিলে, লাউটা একদম কষি ভাপের মধ্যে রেখে দিলে খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। তো আমি একটু ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া এখন আবার দিয়ে নিলাম। তো নাড়াচাড়া দেওয়ার পরে আবার একটু মানে নাড়াচাড়া দিলে কি মানে তরকারিটা খুব পারফেক্টভাবে একটু ঘন ঘন হয়, আমার কাছে খেতে ওইভাবে ভালো লাগে। আর নাড়াচাড়া না দিলে একদম আস্ত থাকে মানে এই লাউগুলো, সেজন্য হচ্ছে আমি একটু বেশি বেশি নাড়াচাড়া দিতেছি। তারপরে রান্না মোটামুটি শেষ। এখন হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, এটা আমি সবসময় বলি, ধনিয়া পাতা দিলেই হচ্ছে আমার রান্না হয়ে যায়। রান্নার মধ্যে ধনিয়া পাতা আমার দিতেই হয়, এটা দিলে আমার কাছে সবসময় ভালো লাগে, আমি সবসময় বলি। তো এখানে আমার রান্না শেষ। এখন হচ্ছে ওহি আর আমি একসাথে বসে খাবো। ওহি হচ্ছে চিংড়ি মাছ খাবে আর একটু ঝোল দিব ওকে। ওকে দিতেছি যখন আমি লাউ, সে চিল্লাফাল্লা করতেছে যে আমাকে শুধু চিংড়ি মাছ দাও। তো ওকে চিংড়ি মাছই দিয়ে দিলাম। তারপরে আমি আরেকটা তরকারি রান্না করছি, সেখান থেকে ওকে আমি ওই সবজিগুলো দিচ্ছি। আসলে সবজি খেতে চায় না, সবজি খাওয়া যে ভালো সে এটা বুঝে না। যাই হোক, সবাই আমাদের মাছের জন্য দোয়া করবেন। সে রিভিউ দিল খুব সুন্দর মতো। আমাদের ভিডিওটা আজকের কেমন হয়েছে, আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন। তো এখানে আমিও একটু খেয়ে নিচ্ছি। লাউ চিংড়ি দিয়ে আসলে খেতে ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।